গাইজ, আজকে আমরা দেখবো AWS এর ইউজার ডেটা। ইউজার ডেটা কি, ইউজার ডেটা ইউজ করে আপনি কি কি করতে পারবেন সেগুলোই আজকে আমরা দেখবো। তো আমি আমার যে কনসোল আছে সেখানে লগ ইন করে রয়েছি এবং এখানে ইউজার ডেটা অ্যাকচুয়ালি অপশনটা কোথায় থাকে সেটাই আমি আগে প্রথমে দেখিয়ে নিই। তো আমরা যখন কোনো ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করি, সাপোজ আমি এখানে লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করছি, এখানে দেখুন লঞ্চে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটা সার্ভার সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করে নিলাম এবং এখানে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই করছি এবং নেক্সট করে দিলাম। করার পরে এখানে যে স্টেপ নাম্বার 3 যেটা আছে, কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস, এখানে যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবো একদম নিচে ইউজার ডেটা বলে একটা ফিল্ড আছে এবং এটা অপশনাল আছে। তো এটা আমি এই কারণে দেখাচ্ছি বিকজ এটা ইউজফুল খুবই, এবং আপনি এটা ইউজ করে অনেক কিছুই করতে পারে, অটোমেটিক টাস্ক পারফর্ম করতে পারেন। বাট এটা করার জন্য আপনার মানে প্রিভিয়াস যে নলেজগুলো লাগবে সেটা হচ্ছে, একটা প্রথমত AWS এর সিকিউরিটি গ্রুপের নলেজ থাকতে হবে, সিকিউরিটি গ্রুপ কি, সিকিউরিটি গ্রুপ কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। আর দ্বিতীয়ত সবথেকে বড় যেটা সেটা হচ্ছে লিনাক্সের শেল স্ক্রিপ্ট বা লিনাক্সের যে কমান্ড কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। প্লাস উইন্ডোজে যদি করেন তাহলে উইন্ডোজের যে পাওয়ার শেলের যে কমান্ডগুলো, পাওয়ার শেলে যে কমান্ড দিয়ে কাজ করা হয় বা উইন্ডোজের মধ্যে কমান্ডের মাধ্যমে যে কাজগুলো করা হয়ে থাকে অটোমেটিক্যালি, সেই জিনিসগুলো সম্বন্ধে নলেজ থাকতে হবে। তো আমি এখানে একটা লিনাক্সের উপরে দেখাবো এক্সাম্পল দিয়ে, তাহলে জিনিসটা মানে বেসিক একটা আইডিয়া আপনার চলে আসবে যে এই পারপাস কি ইউজার ডেটার এবং আপনি এটাকে কিভাবে ফিউচারে ইউজ করতে পারবেন। ওকে, তো ইউজার ডেটার ফাংশন অ্যাকচুয়ালি কি? ইউজার ডেটা হচ্ছে, সাপোজ আমি যদি এক্সাম্পল দিই যে আপনি একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করছেন, সেটা উইন্ডোজ হতে পারে বা লিনাক্সের হতে পারে। এবার আপনি চাইছেন যে সার্ভারটা যখন ইনস্টল হবে তার সাথে সাথে কিছু সফটওয়্যার অটোমেটিক্যালি তার মধ্যে ইনস্টল হয়ে যাক। মানে আমি যদি একটা বেসিক এক্সাম্পল দিই যে আপনি চাইছেন মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার আপনি ইনস্টল করছেন এবং তার সাথে সাথে মাইক্রোসফট অফিসও ইনস্টল হয়ে যাক তার সাথে। আমি জাস্ট এটা এক্সাম্পল দিলাম, এটা অ্যাকচুয়ালি এভাবে কাজ হয় না। মানে এক্সাম্পলটা এরকম, যে আপনার অপারেটিং সিস্টেমটাও ইনস্টল হয়ে যাবে, তার সাথে সাথে আপনি যেই সফটওয়্যারটা চাইছেন সেটাও ইনস্টল হয়ে ওর মধ্যে রেডি হয়ে যাবে অটোমেটিক্যালি। মানে আপনাকে ম্যানুয়ালি লগ ইন করে তারপরে সেই ইনস্টল করা ওইগুলো করতে হবে না। ঠিক আছে? জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে। বাট আপনি এটাকে অনেকভাবে কাজে লাগাতে পারেন, যেরকম শুধু যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল হবে এরকম না। আপনি চাইলে অন্য কোনো কাজও করতে পারেন। আর এই কাজটা টোটালি কমান্ডের মাধ্যমে হয়ে থাকে। তো আমি এখানে লিনাক্সের মাধ্যমে দেখাচ্ছি বিকজ লিনাক্সে জিনিসটা দেখাতে সুবিধা হবে, এবং লিনাক্সের মাধ্যমে দেখাতে গেলে লিনাক্সের যে শেল স্ক্রিপ্ট হয় সেইগুলো জানতে হবে। মানে লিনাক্সের কমান্ডগুলো হয় যে সেগুলো কিভাবে কাজ করে সেগুলো আপনাকে জানতে হবে। আমি যদি এখানে একটা দেখাই এক্সাম্পল, এটা হচ্ছে শেল স্ক্রিপ্টের একটা এক্সাম্পল। এটা অ্যামাজনেরই যে AWS এরই যে ডকুমেন্টেশন পেজ আছে তার মধ্যে অ্যাভেলেবেল আছে। তো কমেন্টগুলো কিছুটা এরকম টাইপের হয় দেখতে। এটা একটা ছোট্ট জাস্ট মানে কমান্ড আছে। এরকম আরো অনেক বড়, বড় কমান্ড দিয়ে বড়, বড় হতে পারে। তো আমি আপনাকে দেখানোর জন্যে এখানে একটা নোটপ্যাডে ছোট্ট একটা কমান্ডের কিছু দিয়েছি। তো আমি এটাকেই জাস্ট এখানে কপি পেস্ট করব এবং এই কমান্ডগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ হবে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে? তো সর্বপ্রথম কি করছি, আমি এটাকে পুরোপুরি ক্যানসেল করে নতুন করে করছি। তাহলে আমি এখানে লঞ্চ ইনস্ট্যান্স যে আছে এখানে ক্লিক করছি, মানে একটা নতুন কোনো ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করছি এবং আমি প্রথম যে অপারেটিং সিস্টেমটা আছে অ্যামাজন লিনাক্স, এটাই সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে বাই ডিফল্ট যে অপশনগুলো থাকে এগুলোই থাকুক, নেক্সট করছি এবং এই যে অপশনটা এসছে স্টেপ নাম্বার 3, এখানে একদম নিচে যাব এবং আমার এই নোটপ্যাডে যে কমেন্টগুলো আছে এগুলো জাস্ট আমি এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করে দেবো। এবার এই কমেন্টগুলো দেওয়ার ফলে কি হবে, মানে আমার সার্ভারটা তো রেডি হবে, একটা লিনাক্সের সার্ভার আমার রেডি হবে এবং তার সাথে সাথে এক্সট্রা কি কি হবে সেগুলো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, মানে অটোমেটিক্যালি কি কি হতে চলেছে। কমেন্টটা আমি এখানে বোঝাচ্ছি, কমেন্টটা বোঝার জন্য লিনাক্সের নলেজ থাকা দরকার, বাট আমি একটা বেসিকভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথম যে লাইনটা আছে এর মানে হচ্ছে কোন শেল ইউজ করে আমার কমেন্টটা কাজ করবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে ব্যাশ শেল। তো এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই তাতে, আপনি জাস্ট জেনে রাখুন জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং এর আউটপুটটা কি হচ্ছে, তাহলে আপনার একটা আইডিয়া চলে আসবে। ওকে, তো সেকেন্ড কমেন্ট থেকে আমি ভালো করে বোঝাচ্ছি। সেকেন্ড যে কমেন্টটা আছে সেটা হচ্ছে ইয়াম, তারপরে আপডেট আছে। এর মানে কি, সার্ভারটা যখন রেডি হবে, ওকে, আমি যে এখানে নেক্সট করব তারপরে সার্ভারটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরেই সার্ভারটা প্রথম করবে যেটা অটোমেটিক্যালি, সেটা হচ্ছে সার্ভার নিজেকে আপডেট করবে। ওকে, আপডেট করার পরে সার্ভার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, সেটার নাম হচ্ছে কি অ্যাপাচে। এখানে httpd লেখা আছে, ইয়াম ইনস্টল httpd তারপরে -y আছে। ওকে, এটা হচ্ছে একটা কমান্ড। অ্যাপাচে বলে একটা অ্যাপ্লিকেশন আছে সেটা ইনস্টল করার, মানে আমার সার্ভারটা যখন রেডি হয়ে যাবে তারপরে আমি চাইছি যে অ্যাপাচেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাক। অ্যাপাচে হচ্ছে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে ওয়েবসাইট হোস্টিং করা হয় লিনাক্সের মধ্যে। ঠিক আছে,
তো এইটা হচ্ছে ১ম কমান্ড ছিল অ্যাপাচি ইনস্টল করার। সেকেন্ড যে কমান্ড সেটা হচ্ছে systemctl start httpd। এটার মানে হচ্ছে কি অ্যাপাচিটা যখন ইনস্টল হয়ে যাবে, তারপরে অ্যাপাচিটা স্টার্ট হবে এবং তারপরের যে কমান্ড আছে সেটার মানে হচ্ছে অ্যাপাচি ইনস্টল হওয়ার পরে সেটা এনেবল হবে। এনেবল বলতে সার্ভার যদি আমি বাই চান্স কখনো রিস্টার্ট দিই, তাহলে অ্যাপাচিটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। ওকে। তো এই হচ্ছে একটা কমান্ডের আমি বেসিক আইডিয়া দিয়ে দিলাম। মানে আমার সার্ভারটা যখনই ইনস্টল হয়ে যাবে, তখনই এই যে কমান্ডগুলো আছে এগুলো অটোমেটিক্যালি এক্সিকিউট হতে থাকবে। এবং এর আউটপুট হিসাবে আমরা যেটা দেখতে পাবো মানে টেস্ট রেজাল্ট যেটা সেটা হচ্ছে অ্যাপাচি যখনই ইনস্টল হয়ে যাবে, অ্যাপাচি ইনস্টল হওয়ার পরে কি হয় যে অটোমেটিক্যালি অ্যাপাচির একটা পেজ মানে চলে আসে। যদি আপনি সার্ভারে পাবলিক আইপি ব্রাউজারে অন্য ট্যাবে মানে আমি এখানে যদি সার্ভারের আইপিটা দিয়ে এন্টার প্রেস করি তাহলে একটা অ্যাপাচির টেস্ট পেজ ওপেন হয়ে যাবে। ওকে। তো যদি টেস্ট পেজ ওপেন হয় তার মানে বুঝবো যে আমাদের এটা টোটালি কাজ হয়েছে। আর যদি না হয় তার মানে বুঝবো যে কমান্ডে ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়নি। তো আমি এখানে কমেন্টগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সট অ্যাড স্টোরেজ করছি এবং এখানে যেটা সিলেক্টেড আছে থাকুক। অ্যাড ট্যাগ করছি, এখানে নেক্সট সিকিউরিটি গ্রুপ করছি। এবার সিকিউরিটি গ্রুপ আপনাকে মানে মন দিয়ে এই জিনিসটা করতে হবে বিকজ আপনি কি অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে সিকিউরিটি গ্রুপ কনফিগার করতে হবে। তাহলে আমি এখানে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব সেটা হচ্ছে অ্যাপাচে এবং অ্যাপাচে যে অ্যাপ্লিকেশন আছে সেটা ওয়েবসাইট হোস্টিং করার জন্য কাজে লেগে থাকে। তো ওয়েবসাইট যে হোস্টিং হয় সেটা বেসিক্যালি পোর্ট 80, পোর্ট 443 এগুলো ইউজ করে চলে। তো সেই হিসাবে আমি আমার সিকিউরিটি গ্রুপটাকে কনফিগার করেছি লিনাক্সের। ঠিক আছে? এখানে দেখুন পোর্ট 80 এগুলো কনফিগার মানে করা আছে। তো সিকিউরিটি গ্রুপের উপর অলরেডি আমি ভিডিও বানিয়েছি আগে। তো আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। সেখানে আমি পুরোপুরি একটা ডায়াগ্রাম দিয়েও বুঝিয়েছি যে সিকিউরিটি গ্রুপ কী এবং কীভাবে কাজ করে। তো সিকিউরিটি গ্রুপ বেসিক্যালি হচ্ছে ফায়ারওয়াল, ক্লাউডের যে ফায়ারওয়াল হয় সেটাকে সিকিউরিটি গ্রুপ বলা হয়। এরপরে রিভিউ অ্যান্ড লঞ্চে ক্লিক করলাম এবং জাস্ট লঞ্চে ক্লিক করছি। এখানে আমাকে একটা কি চুজ করতে বলছে। এই স্টেপগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যেখানে আমি মানে লিনাক্সের ইনস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেখানে আমি এসব জিনিস ডিসকাস করেছি। তো এগুলো ডিটেলস আর বলছি না। জাস্ট আমি লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করছি। তো আমাদের হয়ে গেছে, এবার ভিউ ইনস্ট্যান্সে ক্লিক করব। করার পরে তো আমরা জানি এখানে সার্ভারটা রেডি হতে একটু টাইম নেয়। ওকে। তো সার্ভারটা এখানে পেন্ডিং স্ট্যাটাসে আছে, এটা হোক। তো আমি এখানে আউটপুট অ্যাকচুয়ালি কি দেখতে পাবো? সার্ভারটা তো আমার রেডি হচ্ছে। আউটপুট হিসাবে যেটা দেখতে পাবো আমি যদি এটা সিলেক্ট করি, দেখুন সার্ভারের একটা এখানে পাবলিক আইপি রয়েছে। ঠিক আছে? আমি যদি পাবলিক আইপিটা এখান থেকে কপি করি এবং ব্রাউজারে গিয়ে যদি আমি এখানে পেস্ট করে গো করি, এখানে বেসিক্যালি এখন কিছু খুলবে না। বাট যেটা অ্যাকচুয়ালি সার্ভারটা রেডি হওয়ার পরে যেটা এখানে খুলবে সেটা হচ্ছে একটা টেস্ট পেজ ওপেন হবে। ঠিক আছে? টেস্ট পেজ কিসের ওপেন হবে? আমি এখানে দেখুন কমান্ডে দিয়েছিলাম ইউজার ডেটাতে যে কমান্ডগুলো দিয়েছি তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে অ্যাপাচে বলে। এবার অ্যাপাচে কি হয় যে অ্যাপাচে যখন আপনি লিনাক্সের মধ্যে ইনস্টল করবেন তার একটা বাই ডিফল্ট পেজ ব্রাউজারে ওপেন হয়। ওকে, মানে টেস্ট করার জন্য সেই পেজটা অটোমেটিক্যালি হয়। মানে এটা সফটওয়্যারেরই একটা কনফিগারেশন যেটা অটোমেটিক্যালি হয়। তো অ্যাপাচে যখনই ইনস্টল হয়ে যাবে টেস্ট করার জন্য আপনি সার্ভারের যে আইপি আছে সেটা ব্রাউজারে যদি টাইপ করে এন্টার প্রেস করেন আপনি দেখতে পাবেন যে একটা অ্যাপাচের পেজ মানে ওপেন হচ্ছে। যদি ওপেন হয় তার মানে বুঝবেন যে আপনার কমেন্টগুলো দেখুন এখানে ওপেন হয়ে গেছে। মানে আমার সার্ভার এখানে রানিং স্টেটে চলেও এসেছে এবং এখনো পুরোপুরি স্টার্ট হয়নি বাট পেজটা চলে এসেছে। মানে আমার কমেন্টটা এক্সিকিউট হয়ে গেছে। ঠিক আছে? তো কমেন্টগুলো এখানে পরপর এক্সিকিউট হয়। তো আমার এখানে অ্যাপাচেটা ইনস্টল হয়ে গেছে এই জন্য এই যে টেস্ট পেজটা আছে এটা চলে এসেছে। ওকে, তো জিনিসটা কি হলো বেসিক্যালি আমি যদি অ্যাপাচেটাকে ইনস্টল ম্যানুয়ালি করতাম তাহলে কি হতো সার্ভারটাকে আমাকে লগ ইন করতে হতো প্রথমত পুট্টি দিয়ে। তারপরে এই যে কমেন্টগুলো দিয়েছি এগুলোই আমাকে ম্যানুয়ালি দিতে হতো। দিয়ে তারপরে ইনস্টল হতো। বাট সেই জিনিসটাই আমি অটোমেটিক্যালি করে দিলাম। মানে সার্ভারটাও আমার রেডি হচ্ছে তার সাথে অ্যাপ্লিকেশনটাও ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইউজার ডেটার ফাংশনই হচ্ছে মেন এইটা। মানে আপনার কাজটাকে সুবিধা করে দেয়, অটোমেটিক্যালি করে দেয়। আপনি শুধু যে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এরকম না। আরও অনেক ধরনের কাজ ইউজার ডেটার মাধ্যমে করা হয়ে থাকে। ওকে। তো যদি আপনি ইউজার ডেটাকে এডিট করতে চান, মানে আমি তো ইনস্টলের সময় এই ইউজার ডেটা কমেন্টগুলো দিয়েছিলাম। তো আপনি যদি চান যে নতুন করে ইউজার ডেটা আবার দিতে, তাহলে প্রথমত সার্ভারটাকে আপনাকে স্টপ করতে হবে। স্টপ বলতে এখানে ইনস্ট্যান্স স্টেটে যাবেন এবং স্টপ করবেন, মানে সার্ভারটাকে বন্ধ করতে হবে। এরপর অ্যাকশনে যেতে হবে, গিয়ে ইনস্ট্যান্স সেটিং, এখান থেকে যদি নিচে যাই দেখুন এডিট ইউজার ডেটা অপশনটা আছে। তো এটাতে ক্লিক করলে বেসিক্যালি এখন দেবে না এডিট করতে বিকজ সার্ভারটা এখন রানিং স্টেটে আছে। এখানে দেখুন এটা আবছা রয়েছে। ঠিক আছে? আর এখানে লেখাও আছে যে এডিট করার জন্য আপনাকে ইনস্ট্যান্সটাকে স্টপ করতে হবে। তো আপনি আবার কি করতে পারেন যে সার্ভারটাকে স্টপ করতে পারেন। স্টপ করার পরে আপনি যদি চান যে আবার কোনো নতুন কোনো কমান্ড দেবেন যেটা অটোমেটিক্যালি মানে পারফর্ম হয়ে যাক,
তাহলে আবার সার্ভারটাকে আপনি স্টপ করবেন। করার পরে এই জায়গাটাতে যখন আসবেন এটা আবার আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনি পরপর আবার কমান্ড দেবেন। কমান্ড দেওয়ার পরে আবার যখন সার্ভারটা স্টার্ট করবেন তখন সেই স্টার্ট হওয়ার সাথে, সাথে মানে বুট যখন হয়, বেসিক্যালি ইউজার ডেটাটা কাজ করে বুটিং এর সময়। মানে সার্ভারটা যখনই বুটিং হবে তখনই তার সাথে, সাথে এই কমান্ডগুলো পরপর এক্সিকিউট হতে থাকবে। আপনি যা, যা এখানে কমান্ড দেবেন বা যা, যা স্ক্রিপ্ট এখানে দেবেন সেই হিসাবে এটা হতে থাকবে। ওকে? তো ইউজার ডেটা বেসিক্যালি আপনার কাজটাকে সহজ করে দেয়। ফিউচারে যখন AWS এর আরো অ্যাডভান্স কিছু কাজ করবেন তখন এই জিনিসটা আরো অনেক কাজে লাগতে পারে। ওকে? মানে এটা একটা নলেজের জন্য আমি বলে রাখলাম ইউজার ডেটার ফাংশন কি, একটা বেসিক আইডিয়া আপনাকে দিলাম। সেম জিনিসটা উইন্ডোজের সাথেও করা যায়। উইন্ডোজের মধ্যে যদি করতে চান তাহলে উইন্ডোজেরও কমান্ড আছে, সেই কমান্ডগুলো ওখানে পরপর আপনাকে দিতে হবে। ওকে, তো এই ছিল একটা বেসিক আইডিয়া ইউজার ডেটার কি এবং ইউজার ডেটার অ্যাকচুয়ালি ফাংশন কি। ওকে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং AWS এর আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন।